কান চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত সিনেমাগুলোর মধ্যে একটিকে দেয়া হয় কানের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম। এছাড়াও 2015 সাল থেকে উৎসবটির প্রতিটি আসরে দেয়া হচ্ছে সম্মানসূচক স্বর্ণপাম। এবার ৭৭তম কানের আয়োজনে উদ্বোধনী দিনে এই সম্মানে ভূষিত হয়েছেন আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ। তার আগে আরও কয়েকজন পেয়েছেন এই সম্মানসূচক স্বর্ণপাম। বিগত বছরগুলোতে সিনে সংশ্লিষ্ট ব্যক্তিকেই দেয়া হয়েছে এই পুরস্কার। তবে এবার সেই রীতি ভেঙে কান কর্তৃপক্ষ প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানকে দেয় এই সম্মানসূচক স্বর্ণপাম পুরস্কার। জাপানের স্টুডিও জিবলি 4 দশকের বেশি সময় ধরে সব বয়সী 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দর্শকদের মুগ্ধ করা অসাধারণ কিছু অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণ করে আসছে, যেটি প্রতিষ্ঠা করেছেন জাপানের বিখ্যাত অ্যানিমেটর হায়াও মিয়াজাকি, ইসাও তাকাহাতা ও তোকুমা শোতেন। পালদে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে 20 মে সোমবার বিকেল 3:30 হায়াও মিয়াজাকির ছেলে গোরো মিয়াজাকি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্মানসূচক স্বর্ণপাম গ্রহণ করেছেন। এদিন সম্মানসূচক স্বর্ণপাম প্রদান উপলক্ষে সিনেমা দুলা প্লাস বিভাগে সাগর পারে খোলা আকাশের নিচে সোমবার স্থানীয় সময় রাত 9:30 দেখানো হয়েছে গোরো মিয়াজাকি পরিচালিত প্রথম অ্যানিমেটেড সিনেমা টেলস ফ্রম আর্থসি এবং হায়াও মিয়াজাকি পরিচালিত অ্যানিমেটেড সিনেমা পার্কো রোসো। সপ্তম দিনে গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে সোমবার সন্ধ্যা 6:30 থেকে ছিল ইরানি বংশোদ্ভূত ডেনমার্কের আলী আব্বাসি পরিচালিত দ্য অ্যাপ্রেন্টিস। একই ভেন্যুতে রাত 9:45 দেখানো হয়েছে কানাডার ডেভিড ক্রেনবার্গ পরিচালিত দ্য শ্রাউচ। এদিন দুপুর 2টায় ছিল ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সন্ধ্যা সুরির সান্তোষ। সন্ধ্যা 7টায় কান ক্লাসিক্স বিভাগে দেখানো হয়েছে ব্রাজিলের কার্লোস দিয়েগিস পরিচালিত বাই বাই ব্রাজিল। গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে মিডনাইট স্ক্রিনিংস হিসেবে সোমবার দিবাগত রাত 12:30 দেখানো হয়েছে দক্ষিণ কোরিয়ার রিও সিয়াং ওয়ান পরিচালিত আই দ্য এক্সিকিউশনার। সব মিলিয়ে সপ্তাহ শেষে কানের আয়োজন ছিল বেশ উৎসবমুখর। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।